আদা এবং মধু এই গরমে 5টি শারীরিক উপকারিতা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 5টা উপকার রেখে দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলা, প্রত্যেকটা সৃষ্টি আমাদের উপকারের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে আদা সাথে মধু, মধু কিন্তু জরুরি শেফার একটা বিষয়। এবং আল্লাহর হাবিব মধুর ব্যাপারে বলতেন, আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসে তোমাদের জন্য শেফা রয়েছে, আরোগ্যতা রয়েছে। একটা হচ্ছে আল কোরআন ওয়াল আসল, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে মধু। এই দুইটা জিনিসে আমার গোলামদের জন্য আমি আল্লাহ শেফা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মধুতে হাজার রোগ প্রতিরোধ ক্ষমতাকারী জিনিস আল্লাহ, উপাদান আল্লাহ রেখে দিয়েছেন। হাজার রকম রোগের শেফা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আদা মধু একসাথে খেলে যেটা হয়, প্রথম উপকার হয় আপনার হজম প্রক্রিয়াকে ভালো রাখে আদা এবং মধু। কেননা এই আদার মধ্যে এবং মধুর মধ্যে এই উপাদান আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার, আপনার শরীরে মারাত্মকভাবে শক্তি দেয়। কেননা মধুতে থাকা প্রাকৃতিক যে আপনার গ্লুকোজ রয়েছে, এটা আপনার দুর্বলতা কাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং কি গরমে যে আমরা ক্লান্ত হয়ে যাই, এই ক্লান্তি দূর করতে সহযোগী ভূমিকা পালন করে। অনেক বেশি খাওয়া যাবে না, অল্প পরিমাণে খেতে হবে। বেশি খেলে আবার সাইড এফেক্ট হতে পারে। অল্প পরিমাণে আদা এবং মধু একসাথে খেলে। 3 নাম্বার হচ্ছে, আমাদের এই গরমের সিজনে অনেক সময় হালকা গলায় টনসিলের সমস্যা হতে পারে বা কাশির সমস্যা হয়, এই যে ঠান্ডা লাগে, এই সমস্যা থেকে শেফা দেয় এটা। কেননা এই আদা এবং মধু যখন একসাথে মিক্স করে খায়, এই শরীরের মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এখানে তৈরি হয়ে যায়, যার কারণে এই ঠান্ডা কাশিগুলো থেকে আপনি হেফাজতে থাকবেন। 4 নাম্বার, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, আদা এবং মধু একসাথে একযোগ হয়ে এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করবে, যার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেশি বেড়ে যাবে। 5 নাম্বার, আপনার স্বাভাবিকভাবে যে মাথা ঘোরানো ভাব থাকে গরমের দিনে অনেক টায়ার্ড হওয়ার কারণে, বা বমি বমি ভাব আসে অনেক সময়, এই সব কিছুতে এই আদাটা মধুর সাথে মিক্স হয়ে এই অনেক ক্লান্তি ভাব, শরীর একদম নিস্তেজ হয়ে যাওয়ার অবস্থা, এটা থেকে এটা পরিত্রাণ দিয়ে দেয়।